2025 সালের তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো, অনেকেই বারবার 2025 সালে যে মাধ্যমিক পরীক্ষা তার সাজেশন ভিডিও কবে আসবে সেটি জানতে চাইছিলে। তোমাদের সাজেশন ভিডিও কিন্তু আজ থেকেই দেওয়া শুরু হলো। আজকে তোমাদের ইংরেজি যে সাবজেক্ট আছে, সেই ইংরেজি সাবজেক্টে যে প্রোজ এবং পোয়েট্রি আছে, মানে যে সিন তুলে দেওয়া হয়ে থাকে এবং সেখান থেকে যে প্রশ্ন থাকে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করে দিচ্ছি। আজকে তোমাদের যে পোয়েট্রি এবং যে প্রোজগুলি ভালো করে পড়ে যেতে বলবো, সেগুলি এখন থেকে কিন্তু ভালো মতো তোমরা তৈরি করবে। তার কারণ এখান থেকেই কিন্তু তোমরা মাধ্যমিক 2025 এবং তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে স্কুলে, সেই টেস্ট পরীক্ষায় কমন পাবে। তাই আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি আমাদের এই পরিবারে বা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবে। দেখো, 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ইংরেজির যে প্রোজ এবং পোয়েট্রি আছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রোজ এবং পোয়েট্রিগুলি আজকে থাকবে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তোমরা যদি বিগত কয়েক বছরের প্রশ্নপত্র একটু উল্টে পাল্টে দেখো, তাহলে নিজেরাই বুঝতে পারবে এই বছর মানে 2025 সালে কোন প্রোজ এবং পোয়েট্রিগুলি তোমাদের আসতে চলেছে। প্রথমে পোয়েট্রিতে যাই। পোয়েট্রির ক্ষেত্রে তোমাদের এই বছর মোস্ট ইম্পর্টেন্ট পোয়েট্রি হচ্ছে দ্য স্নেল। দ্য স্নেল কিন্তু ধরে রাখো তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই বছর পোয়েট্রি দ্য স্নেল। ক্লিয়ার? দ্য স্নেল ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা টেস্ট পেপার যখন হাতে পাবে, তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর টেস্ট পেপার বাজারে আসবে, টেস্ট পেপার হাতে পেলেই বুঝতে পারবে এই দ্য স্নেল থেকে কিন্তু প্রত্যেক পেজেই প্রশ্ন থাকবে। ক্লিয়ার? দ্য স্নেল পোয়েট্রির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। দ্য স্নেলের থেকে একটু কম ইম্পর্টেন্ট হচ্ছে ফেবেল। দ্য স্নেল পড়বে এবং ফেবেলও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব থেকে গুরুত্বপূর্ণ দ্য স্নেল, তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ হচ্ছে ফেবেল এবং তার থেকে আরেকটু কম গুরুত্বপূর্ণ হচ্ছে সি ফেবার। তিনটে বললাম, দ্য স্নেল, ফেবেল এবং সি ফেবার। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দ্য স্নেল। তোমরা অবশ্যই দ্য স্নেলটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। বোঝা গেছে? এবার আসি প্রোজের ক্ষেত্রে। প্রোজের ক্ষেত্রেও সব থেকে ইম্পর্টেন্ট এই বছর 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রোজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য ক্যাট। দ্য ক্যাট থেকেও কিন্তু তোমরা বারবার প্রশ্ন পাবে টেস্ট পেপার হাতে পাওয়ার পর। টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু তোমরা দ্য ক্যাট থেকে প্রশ্ন অবশ্যই পেতে চলেছ। তাই ভালো করে দ্য ক্যাট এই টেক্সটটি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যাবে। দ্য ক্যাট এটি সব থেকে গুরুত্বপূর্ণ। তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ বলবো আওয়ার রানওয়ে কাইট। ক্লিয়ার? আওয়ার রানওয়ে কাইট। তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তিনটে বললাম, কি কি বললাম? দ্য ক্যাট, আওয়ার রানওয়ে কাইট এবং 3 নাম্বার হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ক্যাট। ক্লিয়ার? তাহলে পোয়েট্রি থেকে 3টে বললাম টেক্সট, কি কি? দ্য স্নেল, ফেবেল এবং সি ফেবার। এই 3টির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য হচ্ছে দ্য স্নেল। এটি ভালো করে প্র্যাকটিস করবে। এবং প্রোজ থেকেও 3টি বললাম, কি কি? দ্য ক্যাট, আওয়ার রানওয়ে কাইট এবং দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই 3টির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ক্যাট। তাহলে তোমরা যদি ভালো করে 2টি টেক্সট পড়ে যাও, একটি পোয়েট্রি এবং একটি প্রোজ, তাহলেই কিন্তু কমন পাবে। পোয়েট্রির মধ্যে দ্য স্নেল ভালো করে পড়ে যাবে এবং প্রোজের মধ্যে দ্য ক্যাট অবশ্যই ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। তাছাড়াও যেগুলি বললাম এই টেক্সটগুলিও কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে আর কোনো রকম সমস্যা থাকবে না তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য। আশা করি তোমাদের সিন থেকে আর কোনো সমস্যা নেই। এবার তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো রাইটিং থেকে পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে হবে। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।